আসসালামু আলাইকুম। এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা তো তোমাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আবেদনের তারিখটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং ভর্তি বিজ্ঞপ্তি খুব দ্রুত দিয়ে দিবে। তো আমরা লেটেস্ট যে আপডেটটা পাইছি এটা তোমাদের বোঝানোর চেষ্টা করব যে আসলে এটা দ্বারা কি বোঝাচ্ছে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবা। দেখো ঢাকা সেন্ট্রালের বিজ্ঞপ্তি নিয়ে আমরা অনেকে আসলে হতাশার মধ্যেই ছিলাম বলতে গেলে, কারণ এদের কোনো আসলে আপডেট পাওয়া যাচ্ছিল না। তো আজকে আমরা দেখলাম যে একটা মিটিং শেষে তো ওয়েবসাইট যেটা আছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেখানে আমরা একটা নিউজ পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা 10 জুন শুরু হবে। তো যেহেতু অ্যাপ্লিকেশনের তারিখটা তোমার দিয়ে দিছে, ভর্তি বিজ্ঞপ্তি খুব দ্রুত দিয়ে দিবে, হয়তো আজকে রাতে বা কাল পরশুর মধ্যে হয়তো দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো তুমি এটা শিওর থাকো যে তোমাদের আবেদনটা শুরু হবে 10 জুন থেকে। ঠিক আছে, 10 জুন থেকে তুমি হচ্ছে দেখো এই যে দুপুর 12টা থেকে তুমি হলো আবেদন দিতে পারবা এবং তোমাদের পরীক্ষাটা জুলাই হবে। ঠিক আছে, পরীক্ষাটা কিন্তু জুলাই হবে, এটা মাথায় রাখো। আমরা বলছিলাম যে জুনের শুরুতে শেষের দিকে হয়তো পরীক্ষা হবে, জুনে নেওয়া আসলে পসিবল না। যেহেতু 10 তারিখ থেকে আবেদন শুরু হবে তার মানে মাঝখানে 1 মাস তোমার লাগবে মিনিমাম। তো এটা আমরা যত দেখলাম যে 10 জুলাই থেকে সম্ভবত তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, 10 জুলাই তোমাদের পরীক্ষা হবে। তো দেখো আমাদের হাতে 1 মাসের মতো সময় আমরা পাচ্ছি খুব ভালো মতো ঈদের পরবর্তীতে। তো তুমি চাইলে ঢাকা সেন্ট্রালে যদি ভালো মতো পরীক্ষা দিতে চাও, ঢাকা সেন্ট্রালে যদি টপ করতে চাও, তো তোমাকে ভাই এখন প্রিপারেশন শুরু করতে হবে। আমি জানি অনেকে হয়তো ঢাকা সেন্ট্রালের যেহেতু সার্কুলার দিচ্ছিল না, তো হতাশার মধ্যে হোক বা যেভাবে হোক তোমরা কিন্তু পরীক্ষায় পড়াশোনাতে মনোযোগ দিতে পারতেছিল না। ইভেন আমাদের যে পেইড ব্যাচ গুলো আছে সেখানেও কিন্তু শিক্ষার্থীদের একটা অবজেকশন পাচ্ছিলাম, সেটা হচ্ছে ভাই পড়াশোনার ফ্লোটা আমার রাখতেছি না। আসলে এটা ঠিক যে সার্কুলারটা যতক্ষণ না পাবলিশড হবে ততক্ষণ না কিন্তু সিরিয়াসনেস আসবে না। তো যেহেতু এখন সার্কুলারটা তোমাদের পাবলিশড হয়ে গেছে, তো যারা আসলে সিরিয়াসলি প্রিপারেশন নিতে যাচ্ছ ঢাকা সেন্ট্রালের জন্য, তাদের জন্য আমাদের ঢাকা সেন্ট্রালের যে এক্সাম ব্যাচটা আছে এটাতে তুমি চাইলে এনরোল করতে পারো। যেহেতু তুমি এতক্ষণ পড়াশোনা থেকে দূরে ছিলা, তো এখানে আমাদের অধ্যায়ভিত্তিক এক্সামগুলো যেহেতু প্রায়ই শেষ, তবু তুমি এনরোল করা মাত্রই তুমি কিন্তু এই এক্সামগুলোর অ্যাক্সেস পেয়ে যাবা এবং এক্সামগুলো সবগুলো আমাদের ওয়েবসাইটে সাজানো আছে। তো তুমি ওয়েবসাইট থেকে সুন্দর মতো এক্সামগুলো দিতে পারবা। আর এখানকার যে প্রশ্নগুলো সেগুলো সবগুলাই ঢাকা সেন্ট্রালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউ তার উপর দেওয়া। তো এমসিকিউ গুলো থেকে তুমি যদি প্র্যাকটিস করে যাও পরীক্ষা তো ইনশাল্লাহ কমন আসবে। পাশাপাশি তোমার প্রস্তুতিটা তুমি যাচাই করতে পারবা। আর এছাড়া এখানে যে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো দেওয়া আছে, এই কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো তোমাকে কিন্তু এই মুহূর্তে অনেক বেশি হেল্প করবে। তো তুমি যেহেতু এনরোল করা মাত্রই সবগুলা মোটামুটি পেয়ে যাচ্ছ, আর লাইভ এক্সাম যেগুলো বাকি আছে সেগুলো ঈদের পরে হবে বা এখনো আর 2টা হবে ঈদের আগে। তো এর পরবর্তীতে তুমি চাইলে লাইভ এক্সাম শুরু করতে পারো পেপার ফাইনাল দিয়ে। পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এগুলো তুমি লাইভ এক্সাম দিতে পারবা। ঠিক আছে, এছাড়া আমাদের অনেক এক্সাম হবে। আমরা যেহেতু পরীক্ষা তোমার 10 জুলাই হবে না, এখনো 1 মাস কিন্তু লাইভ এক্সাম তোমাদের এখানে হবে। তো আমরা এখানে প্রায় 60+ এক্সাম রাখতেছি। ঠিক আছে, 60+ এক্সাম তুমি কিন্তু ইনশাল্লাহ এখানে দিতে পারবা। যেহেতু আমরা সময়টা পাচ্ছি, তো আমরা এই ব্যাচটাতে আরো কিছু তোমাদের ইনক্লুড করার চেষ্টা করব। এখানে ম্যারাথন ক্লাস হবে, তোমাদের টপিক অ্যানালাইসিস সাজেশন এখানে দেওয়া হবে। পাশাপাশি বিষয় ভিত্তিক প্রস্তুতি কিভাবে নিবা তার একটা গাইডলাইন আমরা কিন্তু রেগুলারই দিচ্ছি। এছাড়া তোমরা দেখবা যে আমাদের পেজে বা আমাদের চ্যানেলটাতে আমরা কিন্তু অলরেডি তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে অ্যানালাইসিস গুলা প্রশ্ন কেমন এসে থাকে বেশি ইম্পর্টেন্ট তার উপর কিন্তু ভিডিও তোমাদের দিয়ে যাচ্ছি। তো আমাদের চ্যানেলটা এবং পেজটা অবশ্যই তুমি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে পরবর্তী সকল আপডেট, পাশাপাশি ঢাকা সেন্ট্রালের জন্য আমরা রেগুলার কিন্তু ক্লাস ও সাজেশন তোমাদের দিয়ে যাচ্ছি, এগুলো তোমরা কিন্তু পাবা। ঠিক আছে, তো লাস্ট মোমেন্ট একটা কথা বলতে যাচ্ছি যে এটা যেহেতু তোমাদের সার্কুলারটা পাবলিশড হয়ে গেল, তো ঢাকা সেন্ট্রালের জন্য একদম ভালো মতো ইফোর্ট দিয়ে পড়াশোনা শুরু করে দাও। কারণ ভাই লাস্ট একটা সুযোগ, যারা 24 ব্যাচ তোমরা আসো, তো এটা কিন্তু তোমাদের লাস্ট এক্সাম। ঠিক আছে, লাস্ট এক্সাম। যারা অনেকে ন্যাশনালও কিন্তু আবেদন করো না, এরকম শিক্ষার্থী কিন্তু অনেকে আছে। তো এটা যেহেতু ঢাকার মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এটা পাবলিক ইউনিভার্সিটি, তো তুমি চাইলে এখানে কিন্তু ভালো একটা করতে পারবা। ঢাকায় থেকে ভাই তুমি চাইলেই অনেক কিছু করতে পারবা। ঠিক আছে, তো যারা ঢাকা সে ভালো একটা ডিসিতে টপ সাবজেক্ট পেতে চাও, তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। আর এখানে না পড়ে গিয়ে তুমি চান্স পাবা না। ঠিক আছে, তো অবশ্যই পড়াশোনার চেষ্টা করো। আর এখানে যেহেতু নেগেটিভ মার্কিং আছে 0.25 করে, তো তুমি বুঝতে পারছো পরীক্ষার হলে নেগেটিভ মার্কিংটা তোমাকে কন্ট্রোল করতে হবে। টাইম ম্যানেজমেন্ট তোমাকে ঠিক রাখতে হবে, তার জন্য এক্সাম দেওয়া কিন্তু মাস্ট। এর জন্য ডিসকাউন্ট অফার চলতেছে এখন 199 টাকা দিয়ে তুমি চাইলে ভর্তি হতে পারবা। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটাতে যোগাযোগ করো। কমেন্ট বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি, ডিসকাউন্টের ডিটেলসটা দেওয়া আছে আসলে এক্সামে কি কি থাকতেছে সেগুলো দেখে তুমি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, তো ভালো থাকো সবাই। পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।